মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরের সামনেই এখানেই কিন্তু যে হোমযজ্ঞগুলো উনি বললেন এখানেই করা হয়। মাকে এখানে প্রতিষ্ঠিত? হ্যাঁ, মা প্রতিষ্ঠিত। মৃত্যুর মুক্ষিয়ামৃতা ওম জুম জুম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। বন্ধুরা যদি আসেন তাহলে শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিনই আপনারা অ্যাভেলেবেল থাকেন এই চেম্বারে। কটা থেকে কটা যদি একটু বলে দেন। এখানে শনিবার এবং মঙ্গলবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি। পারিনি হচ্ছে অর্ডার অ্যানালাইজার। এখানে এই রিলেটেড সমস্ত জিনিস আছে যেটা দিয়ে আমাদের চেক করা হয়। আচ্ছা, যেমন এখানে আছে প্রথমেই যেটা আছে মাঙ্গলিক দোষ। আচ্ছা, তারপর আছে ওয়াটার এলিমেন্ট, মানে বাস্তুর যে কোনো জিনিস চেক করার জন্য বা আপনাদের শরীরের কোথায় কোন জিনিসটার প্রবলেম আছে সব কিছুর জন্যই এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। বাহ। উনি আজকে যে ক্রিয়া হচ্ছে, দুজনের ক্রিয়া হচ্ছে, একজন আছেন কোচবিহার থেকে, একজন আছে আসাম থেকে। করতে পারেন প্ল্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে বাস্তুকে ভিজিট করে আমাদের চেক করতে হবে। আচ্ছা, বাস্তু ভিজিট করে তার সমস্যার সমাধান আমরা তখন ওটা বার করে দিতে পারবো। পারি যে হয়তো তার ব্যবসা হবে না, তার চাকরিটা ভালো, আবার কারো ক্ষেত্রে চাকরিটা ভালো না ব্যবসাটা ভালো। এটা আমরা সম্পূর্ণ জন্মছক দেখে বিচার করি। আমাদের এগুলো একবার দেখি। আরে বাহ, এখানে সব ধরনের আপনি পেয়ে যাবেন। আমাদের চক্র থেকে শুরু করে যা আছে, গ্রহ থেকে শুরু করে বাস্তু সমস্ত দিক সবকিছুই পেয়ে যাবেন। মানে এগুলোর জন্য তো বন্ধুদেরকে আপনাদেরকে ওখানে নিয়ে যেতে হবে। এর মাধ্যমে যেটা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিও কলের মাধ্যমে, এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রতিকার দিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র যেটাই বলুন, এটা কিন্তু বহু পুরানো একটি শাস্ত্র আমাদের ভারতবর্ষের ইতিহাসে। কারণ সৃষ্টির আদি থেকেই কিন্তু আমরা এর পরিচয় পাই। কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। অর্থাৎ অনেকে আমরা বিশ্বাস করি, অনেকে আমরা বিশ্বাস করি না। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তখন আমরা বুঝতে পারি না যে সমস্যাটা কী কারণে হলো বা কীভাবে আমরা এই সমস্যা থেকে বাইরে বেরোতে পারবো। সেই সময় আমরা এমন একটা সাপোর্ট চাই বা এমন একটা অবলম্বন চাই যেটাকে ধরে খুব সহজেই আমরা বাইরে বেরিয়ে আসতে পারি। আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে কিন্তু আপনারা এই সবগুলি সাপোর্ট একসঙ্গে পাবেন। অর্থাৎ যদি বাস্তু রিলেটেড কোনো সমস্যা হয় সেটারও সাপোর্ট পাবেন, বা যদি কোনো জ্যোতিষ রিলেটেড সাপোর্ট চান সেটাও পাবেন, আবার যদি তন্ত্র রিলেটেড সাপোর্ট চান সেটাও কিন্তু পাবেন। অর্থাৎ এক জায়গায় এলে সব ধরনের সমস্যা থেকে স্বাচ্ছন্দ্যে আপনারা বাইরে বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওটিতে এর A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কোথায়, কিভাবে আসবেন, কিভাবে কথা বলবেন, কিভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, যাদের পক্ষে এখানে আসা সম্ভব নয়। অনলাইনেও সাপোর্টের কিন্তু ব্যবস্থা আছে। আমি সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, কারণ স্কিপ করলে কিন্তু অনেক অপশানও স্কিপ হয়ে যাবে। চলুন এবার সরাসরি চলে যাই ওনাদের কাছে, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে এই পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরি। আমি এখন চলে এসেছি স্যারের চেম্বারে। স্যারের কাছে যাওয়ার আগে কিছু জিনিস আপনার সঙ্গে শেয়ার করে দিই। দেখুন, এগুলি হচ্ছে ওনার পদক। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাম্মানিক উনি পেয়েছেন। বহু দিন ধরে কিন্তু উনি এই কাজের সঙ্গে যুক্ত আছেন। ফলে আপনারা এখানে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। এসে বহু মানুষ যেভাবে উপকৃত হয়েছে সেভাবেও কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা উপকৃত হতে পারেন। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ভালো আছি। একদম ঠিকঠাক আছেন ম্যাডাম? আপনারা? নমস্কার, আমি ভালো আছি। আপনিও ঠিক আছেন তো? আচ্ছা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আপনার চেম্বার। অর্থাৎ সাধারণ মানুষ এখানে এসেই আপনার সঙ্গে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আপনি কতদিন এই জ্যোতিষ বলুন বা তন্ত্র বলুন এর সঙ্গে যুক্ত আছেন? জ্যোতিষ জগতে আমি বিগত 7 বছর। আচ্ছা, আর তন্ত্র লাইনে রয়েছি আমি 19 বছর। 19 বছর? 19 বছর। বাপরে, 19 বছর মানে অনেকটা সময়। 19 বছর ধরে আপনি এর সঙ্গে যুক্ত আছেন। এবং আমি যে জিনিসটা এর আগে আমি অনেক ভিডিও করেছি অনেক জায়গায়, কিন্তু এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমি আদার কোথাও দেখিনি। এটা কি জিনিস একটু যদি বলে দেন, আমি পরে ডিটেলসে আসবো। এটা হচ্ছে বাস্তু অ্যানালাইজার। আচ্ছা, মানে এই মেশিন, অরা স্ক্যানার। আচ্ছা, মানে এটা দিয়ে কি বাস্তুর বিভিন্ন দোষ থাকলে বোঝা যায়? হ্যাঁ, সর্ব রকমের দোষের জন্য আলাদা আলাদা ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলোতে আমরা বাস্তুর যে কোনো সমস্যা দেখতে পারি। এছাড়া এটা শরীরের যে কোনো অঙ্গের সমস্যা বা যে কোনো স্টোন আমাদের যেটা লাগবে কি লাগবে না, যে কোনো রকমের সমস্যা এইটা থেকে আমরা
বুঝতে পারবো। বাহ, মানে এটা হচ্ছে সায়েন্টিফিক, কারণ এটা একটা মেশিন, আর মেশিন মানে হচ্ছে এর পিছনে সায়েন্স আছে, মানে পুরো জিনিসটাই হচ্ছে সায়েন্টিফিক। অসাধারণ সুন্দর, মানে সাধারণ মানুষ চোখের সামনেই দেখতে পাবেন। এক্সেলেন্ট। এবার যদি আমি পিছনের ব্যানারটাই আপনাদের একটু দেখতে বলবো, দেখুন বিভিন্ন রকমের যে সমস্যায় আমরা ভুগি তার সম্পূর্ণ প্রতিকার কিন্তু আপনারা এখানে পেতে পারেন। এবার যদি আমি একটা কথা জিজ্ঞেস করি, সবার প্রথম যদি বন্ধুদের এখানকার অ্যাড্রেসটা একটু বলে দেন। বিয়ালা চৌরাস্তা, ওখান থেকে শকুন্তলা আবার 15/1 শ্যামসুন্দর পল্লী, 3rd লেন। এটা হচ্ছে বেহালা চৌরাস্তা। বিয়ালা চৌরাস্তা। বেহালা চৌরাস্তা। এটা কি কোনোদিন বন্ধ থাকে আপনার চেম্বারটা? ম্যাক্সিমাম কাজ করি আমি শনি অথবা মঙ্গলবার। শনিবার অথবা মঙ্গল, তাহলে বন্ধুরা এলে কি শনিবার বা মঙ্গলবারই আসবেন? অনলাইন প্রেডিকশন আছে, ওরা যে কোনো দিন ওটা বা অনেকে চান সরাসরি আপনার সঙ্গে কথা বলতে বা আপনাদের শনি অথবা মঙ্গলবার আসতে হবে। শনি অথবা এখানে ভিজিটিং এর জন্য শনিবার বা মঙ্গলবার আসতে হবে। এছাড়া অনলাইন কাউন্সিলিং যে কোনো সপ্তাহের যে কোনো দিনই করাতে পারেন। আচ্ছা, বন্ধুরা যদি আসেন তাহলে শনিবার এবং মঙ্গলবার এই দুটো দিনই আপনারা অ্যাভেলেবেল থাকেন এই চেম্বারে। কটা থেকে কটা যদি একটু বলে দেন? এখানে শনিবার এবং মঙ্গলবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি। বিকেল 3টা থেকে রাত 9টা, এই সময় এলে ওনারা আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এবার যেহেতু বহু দূর দূর থেকে বহু মানুষ আসবেন, সেটা কি আগে থেকে ওনাদেরকে নাম লিখিয়ে তারপর আসতে হবে? হ্যাঁ, অবশ্যই আগে থেকেই নাম লেখাতে হবে। তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আমরা শো করে দিচ্ছি, এই নাম্বারে ওনারা কল করে বুক করে নেবেন। কারণ 3টে থেকে 9টা মানে বহু মানুষ চলে এলে একসঙ্গে সময় দেওয়াটা সম্ভব নয়। কারণ এই বিষয়গুলো মানুষ যখনই আসবেন প্রত্যেকেই চাইবেন একদম খোলাখুলি আপনার সঙ্গে আলোচনা করতে। এবং এই জায়গাটার সেট আপটাও কিন্তু খুব সুন্দর। ওটা কিন্তু সম্পূর্ণ ওনার চেম্বার, মানে আপনি এখানে এসে ওনার সামনে বসে নির্দ্বিধায় কিন্তু সব কিছু আলোচনা করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এটা একদম পার্টিকুলার ওনার অফিস কাম বাড়ি, এটাই ওনার বাড়ি। আচ্ছা, এবার আমি বিভিন্ন সমস্যার বিষয়ে চলে যাব। যে সমস্যাগুলো থেকে মানুষ বেরোতে চাইছেন, আমি কিছু সমস্যা তুলে ধরি। আপনার এখানে যেমন আছে দোষ খণ্ডন, মাঙ্গলিক, কালসর্প, বাস্তুদোষ, এগুলো নিয়ে যদি বলেন। সাপোজ আমি যদি প্রথমেই চলে যাই বাস্তু, কারণ যেহেতু এটা বাস্তুর একটা মেশিন আমি দেখলাম, যদি বাস্তু রিলেটেড সমস্যায় চলে যাই, বাস্তুর সমস্যা কি এখানে বসে সমাধান করা সম্ভব নাকি তার বাড়িতে যেতে হবে? না, দেখুন, এটা বাস্তু দোষ আছে কিনা সেটা জানানোর জন্য তো বাড়িতে যেতেই হবে। এছাড়া কেউ যদি বাস্তুর মাটি নিয়ে আসে, সেটা পরীক্ষা করেও বলে দেওয়া যায় যে বাড়িতে নেগেটিভ কিছু আছে কি না। এবার ধরুন আমরা এখন ফ্ল্যাট কালচারে থাকি, উনি ফ্ল্যাটে থাকেন, সেক্ষেত্রে তো মাটি আনা সম্ভব নয়। সেক্ষেত্রে বাস্তুর যে প্ল্যানটা আছে, প্ল্যানটা এনে দিলেই আমরা সবকিছু বলে দেবো, সবকিছু বলে দিতে পারবেন। এবার অনেক ক্ষেত্রে বন্ধুদের হয়তো অনেক পুরনো বাড়িতে আছেন বা আবার কিছু যেখানে প্ল্যানটা নেই ওনার কাছে, সেক্ষেত্রে উনি কি করতে পারেন? প্ল্যানের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে বাস্তুকে ভিজিট করে আমাদের চেক করতে হবে। আচ্ছা, বাস্তু ভিজিট করে তার সমস্যার সমাধান আমরা তখন ওটা বার করে দিতে পারবো। ওকে, মানে অনেক সময় উনি বুঝতে পারেন না, হয়তো একটা অন্য জায়গায় ছিলেন, নতুন একটা বাড়িতে চলে এলেন, তারপর বিভিন্ন সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ রইলেন বা ব্যবসায়িক সমস্যা হচ্ছে, সেই সময় তাহলে হয় ওনার প্ল্যানটা নিয়ে আসতে হবে, প্ল্যানটা দেখে আপনারা বলে দিতে পারবেন। না যদি বাড়ি হয়, বাড়ির মাটিটা নিয়ে আসলেও আপনারা বলে দিতে পারবেন। আর অগত্য যদি এই দুটো কিছুই না থাকে, তাহলে আপনাদেরকে আমাদের গিয়ে ওখানে ভিজিট করতে হবে। এবার আমি চলে আসি মানুষের শারীরিক সমস্যা। মানুষ বিভিন্ন সমস্যায় ভোগেন। সবার প্রথম আমি যেটাই যাবো সেটা হচ্ছে ব্যবসা রিলেটেড। কারোর ব্যবসা হয়তো খুব ভালো চলছিল, কিন্তু এখন চলছে না, বা কেউ মনে করছেন নতুন একটা ব্যবসা শুরু করবেন, সেই বিষয়ে ব্যবসায় উন্নতি করবেন কি করবেন না, এই বিষয়টা জানতে চান। এগুলো কিভাবে আপনার সঙ্গে আলোচনা করতে পারেন? আমরা এগুলো জন্মছক দেখেও বলে দিতে পারি। এছাড়া ব্যবসার যে জায়গাটা আছে সেখানে ভিজিট করে সেখানকার পারিপার্শ্বিক পরিবেশ দেখে সবকিছুই বিচার করা হয়। একদম ঠিক, মানে অনেক ক্ষেত্রে আমরা জানতে পারি যে হয়তো তার ব্যবসা হবে না, তার চাকরিটা ভালো, আবার কারো ক্ষেত্রে চাকরিটা ভালো না, ব্যবসাটা ভালো। এটা আমরা সম্পূর্ণ জন্মছক দেখে বিচার করি। আচ্ছা, মানে ওনার যদি কুষ্টি থাকে সেটা নিয়ে আসতে পারেন, আর সাপোজ যদি ওনার কুষ্টি না থাকলে আমরা হোরা বিচার করে বলে দিই। আচ্ছা, মানে উনি সেক্ষেত্রে সরাসরি যদি চলে এসে আপনার সঙ্গে আলোচনা করেন, সেটাও আপনারা বিচার করে বলে দিতে পারবেন। এবার আমি চলে আসি যেটা নিয়ে এখনকার প্রত্যেক বাবা মা প্রচুর কনফিউশনে ভোগেন, সেটা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা নিয়ে বিভিন্ন সমস্যা। সেই বিষয়ে নিয়ে যদি আলোচনা করতে চান, সেটাও সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। সেটা জন্মকুষ্ঠি হোক, হস্তরেখা হোক, যে কোনো কিছু আমাদের এখানে এলেই আপনারা সমাধান পেয়ে যাবেন। যেহেতু আমরা ট্যারোট কার্ড রিডিং, বাস্তু, তন্ত্র, অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিচার সব ধরনের কাজ করে থাকি, তো যেটা নিয়েই আসুন না কেন, আপনি সমস্যা নিয়ে এলে সমাধানটা পেয়ে যাবেন। একদম ঠিক কথা। যেহেতু আপনারা সবগুলো একসঙ্গে কভার করছেন, তন্ত্রটাও কভার হয়ে যাচ্ছে, জ্যোতিষটাও কভার হয়ে যাচ্ছে, আদার যেগুলো আপনি বললেন ট্যারোট বা আদার জিনিসগুলো, সেটাও কভার হয়ে যাচ্ছে, এগুলো হতে পারে। এবার যদি আমি চলে আসি, ধরুন কাল সর্পদোষ বা বিবাহে বিঘ্ন হচ্ছে,
হচ্ছে না, এই বিষয়গুলো নিয়েও তো ওনারা কথা বলতে পারেন। হ্যাঁ, অবশ্যই। এখানে যেমন জন্মছকে মাঙ্গলিক দোষের প্রভাবটা বেশি দেখা হয় বিবাহের ক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের এখানে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, যে কোনো প্রকার গ্রহদোষ খণ্ডনের প্রসেসিং আছে। আচ্ছা, এবার আমি যদি প্রতিকারের দিকে চলে আসি, নর্মাল ক্ষেত্রে আমরা যদি জ্যোতিষদের কাছে যাই তাহলে ওনারা প্রতিকার হিসেবে ফার্স্ট প্রেফার করেন স্টোন। এখানেও কি সেটা? না, আমাদের এখানে ফার্স্ট করা হয় কবচ বা ধরে নিন শিকড়, সব মানে সব ধরনের প্রতিকারই আমাদের এখানে দেয়া হয়। সবার ক্ষেত্রে আমরা সমস্যাটা প্রথমে দেখবো যে ওনার কি প্রয়োজন। সব সময় যে স্টোন দিতে হবে এরকম কোনো কথা নেই। একদম ঠিক, আমরা অনেক সময় দেখতে সবসময় পারি কবচ লাগবে সেটারও কোনো কথা নেই। ওকে, সেই জন্য আমরা আগে দেখবো, বিচার করব, তারপর দেখবো যদি তাদের কবচের প্রয়োজন হয় কবচ দেবো, স্টোনের দরকার হলে স্টোন দেবো। ওকে, বুঝতে পেরেছি। মানে এমন নয় যে মানে অনেকে ভয় পান যে আমরা গিয়ে হাত দেখালাম বা কিছু করলাম, উনি এমন কিছু স্টোন দিয়ে দিলেন যেটার হিউজ দাম, যেটা হয়তো আমরা নিতে পারলাম না। কিছু মানুষের কাছে আর্থিক সেরকম থাকে না, তাকে আমি একটা এমন কোনো স্টোন সাজেস্ট করে দিলাম সে তো ওটা কিনতে পারবে না। একদম ঠিক। সেই ক্ষেত্রে আমরা কবজের মাধ্যমে এবং গাছের মূল ধারা আমার তার সম্পূর্ণ তার প্রতিকার করার চেষ্টা করা হয় আমাদের এখান থেকে। ওকে, খুব সুন্দর। এটা মানে একদম সাধারণ মানুষও স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম ঠিক। এবার আমি যে মেশিনটা বন্ধুদের প্রথম দেখিয়েছিলাম এটা সম্পূর্ণ বাস্তু রিলেটেড, অর্থাৎ ওখানে গিয়ে তারপর এটা দিয়ে চেক করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা একটু বন্ধুদের যদি খুলে দেখান। আমি এর আগে আপনাদের অনেক দেখিয়েছি কিন্তু কোথাও এই মেশিনটাকে দেখাতে পারিনি। হচ্ছে অর্ডার অ্যানালাইজার। এখানে এই রিলেটেড সমস্ত জিনিস আছে যেটা দিয়ে আমাদের চেক করা হয়। আচ্ছা, যেমন এখানে আছে প্রথমেই যেটা আছে মাঙ্গলিক দোষ, আচ্ছা, তারপর আছে ওয়াটার এলিমেন্ট, মানে বাস্তুর যে কোনো জিনিস চেক করার জন্য বা আপনাদের শরীরের কোথায় কোন জিনিসটার প্রবলেম আছে সব কিছুর জন্যই এগুলো দিয়ে আমরা চেক করতে পারি। বাহ, অসাধারণ সুন্দর। বাস্তুর মানে যে কোনো দিকের প্রতিকার বা যাই বলুন এটার জন্য এখানে আছে আমাদের এগুলো। একবার দেখি, আরে বাহ, এখানে সব ধরনের আপনি পেয়ে যাবেন, আমাদের চক্র থেকে শুরু করে যা আছে, গ্রহ থেকে শুরু করে বাস্তু সমস্ত দিক সবকিছুই পেয়ে যাবেন। মানে এগুলোর জন্য তো বন্ধুদেরকে আপনাদেরকে ওখানে নিয়ে যেতে হবে, আপনারা ওখানে গিয়ে পরেই এগুলো জানা যাবে। এছাড়া কেউ যদি চায় যে অরা স্ক্যানার দিয়ে আমার শরীরের কোথায় কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে, সেটাও এই দিয়ে অরা স্ক্যানার দিয়ে জানা যাবে। বাহ, বা এছাড়া আমাদের এটাকে বলে এল রড, এটা দিয়েও বাস্তুর পরীক্ষা করা হয়। বাহ, অসাধারণ। মানে পুরোটাই হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে, পুরো সায়েন্টিফিক ওয়েতে। বুঝতে পারছেন, যেটা বলা হয় যে জ্যোতিষশাস্ত্র পুরো সায়েন্টিফিক উপরেই ডিপেন্ড করে আছে, সেটার সরাসরি প্রুফ কিন্তু আপনারা এখানে দেখতে পেলেন। এবার যে কোশ্চেনটা আপনাদের করবো, বহু বন্ধুরা উৎসাহিত হবেন এটা দেখে, আপনারা কত দূর পর্যন্ত গিয়ে সাপোর্ট দিতে পারবেন এরিয়াটা যদি একটু বলে দেন। ওয়েস্ট বেঙ্গলে পুরো সর্ব জায়গায় গিয়ে আমরা কাজ করে থাকি। ওয়েস্ট বেঙ্গলের সর্বত্র, মানে আমি যদি বলে আপনাকে সুন্দরবনে গিয়ে সাপোর্ট দিতে হবে, কাজ করি। সুন্দরবন অলরেডি আপনি কাজ করেছেন, এদিকে কুচবিহার বা আদার সেখানেও আপনারা করতে পারবেন। কোচবিহারে মাসে 2 দিন যাওয়া হয়। আচ্ছা, কুচবিহার বলুন, মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন, এগুলো সব কভার হয়ে যাবে। মানে আমরা ধরে নিতে পারি পুরো ওয়েস্ট বেঙ্গলের মানুষ সাপোর্ট পাবেন। সেক্ষেত্রেও তো ওনাদেরকে আগে ফোন করে বুকিং করতে হবে, বুকিং করে আমাকে ডেট নিতে হবে। একদম ঠিক, নিলে আমি যাবো কি করে? একদম ঠিক। আর এটা করতে মোটামুটি কত দিন সময় লাগে? বাস্তু, হ্যাঁ, বাস্তু হচ্ছে আপনার দেড়ান আপনার বাড়িতে গেলাম, দেড়ান আপনার সর্বকিছু চেকিং হয়ে যাবে। খুব জোর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমার হাতে সময় লাগবে। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবার আপনি বাস্তু দোষ ধরতে পারলেন, যে প্রতিকার সেটাও কি বন্ধুরা আপনার থেকে পাবেন? অবশ্যই প্রতিকার পাবেন। আচ্ছা, প্রতিকারও আপনি প্রতিকার আমি করে দেবো। অসাধারণ। মানে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, তার বা আমি 2 ঘন্টাই ধরে নিলাম, 2 ঘন্টার মধ্যে ওনার বাস্তুর সমস্ত কিছু পরিদর্শন করা হয়ে যাবে। এটা গেল যার বাস্তু দোষ। এবার কেউ হয়তো নতুন বাড়ি কিনবেন আর উনি চাইছেন আপনাকে নিয়ে যেতে, না সেক্ষেত্রেও আমাদের সাইট প্ল্যান দিয়ে আমাদের পেজ করে কোথায় কি হবে ড্রয়িংয়ের মাধ্যমে সেটা সম্পূর্ণ তাকে বলে দেওয়া হয়। সেটাও সাপোর্ট বন্ধুরা আপনাদের থেকে পাবেন। বা বাস্তু রিলেটেড সব ধরনের সমস্যা কিন্তু আপনি এখানে পাবেন এবং সেটা সায়েন্টিফিক ওয়েতে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এবার আদার যে সমস্যাগুলো সেটাও তো ওনারা হয় শনি মঙ্গলবার এসে বন্ধুরা সাপোর্ট নিতে পারেন, বা যদি খুব গুরুতর কিছু সমস্যা হয় যে কে একজন বিছনার শয্যা উনি উঠতে পারছেন না, ডাক্তার এমার্জেন্সি পারপাসে উনি যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রেও যোগাযোগ করে দিতে পারেন। কারণ যেটা ম্যাডাম বললেন যে এটা দিয়ে শরীরের সমস্যাও চেক করা যায়। কেউ হয় কোনো অনেক সময় দেখা যায় আমরা অনেক পরীক্ষা করছি, দেখা যাচ্ছে তার শরীরে কোনো সমস্যা ধরা পড়ছে না, কিন্তু তার কোনো উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রেও এটাকে দিয়ে ব্যবহার করা যেতে পারে।
বুঝতে পারে যে তার উপরে কোনো রকম তন্ত্রক্রিয়া করা হয়েছে হ্যাঁ, কিনা বা আদার কিছু করা হয়েছে কিনা সেটা করা যেতে পারে। বা মোটামুটি তো আমরা এদিকে সবগুলো করলাম। আরেকটা যেটা আমি এর মধ্যে থেকে নিয়ে নেবো, যেটা আছে দাম্পত্য কলহ, যেটা আমাদের এখন নিউক্লিয়ার ফ্যামিলি, 2 জন বা 3 জনের ফ্যামিলি, কিন্তু তবুও আমরা এই সমস্যাটা দেখতে পাই। এটা থেকে বন্ধুরা কিভাবে মুক্তি পেতে পারেন? এই ক্ষেত্রে বেসিক্যালি আমাদের দেওয়া হয় সব থেকে বেশি তন্ত্র রেমেডি। আচ্ছা, এছাড়া স্টোন যদি দুজনের চার্ট অ্যানালাইসিস করা হয়, তো ওদের মধ্যে যদি দেখা যায় কারোর কোনো প্রবলেম আছে বা দুজনেরই প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা স্টোন বলুন, তন্ত্রক্রিয়া বলুন, সব দিক দিয়েই প্রতিকার করে দিই। সব দিক দিয়ে প্রতিকার পেয়ে যাবেন ওনারা। আচ্ছা, এবার যে বন্ধুরা যে জিনিসটা জানতে চাইবেন সেটা হচ্ছে ভিজিটটা, যে ওনারা যদি চেম্বারে আসেন শনিবার বা মঙ্গলবার, সেক্ষেত্রে ওনাদেরকে কত ভিজিট পে করতে হবে? এখানে শনিবার এবং মঙ্গলবার 301 টাকা নেওয়া হয়। 301 টাকা, হ্যাঁ। মাত্র 301 টাকার বিনিময়ে ওনারা আপনার সঙ্গে কথা বলে ওনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, সব রকমের সমস্যা থেকে। এবার ওনাকে যদি বাস্তু ভিজিটের জন্য আপনাদেরকে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে ভিজিটটা কেমন কি পড়ে? সেক্ষেত্রে আমরা বেশি দূর হলে দূরবর্তী স্থানের তো যাতায়াতের খরচাটা একদম আছে, ঠিক। এছাড়া আমরা 3000 টাকা নেবো। 3000 টাকা নেবেন। এটা মানে যেটা ওয়েস্ট বেঙ্গল বললাম, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই সেটা কি ডিস্টেন্স, সাপোজ আপনাকে সুন্দরবন যেতে হচ্ছে, সেখানে আপনি 3000 নিলেন। আবার যদি বলা হয় যে না আপনাকে দমদমে যেতে হবে, আপনি সাউথে আছেন, নর্থে যেতে হবে, সেক্ষেত্রেও কি 3000 পড়বে? সেক্ষেত্রেও একই ভিজিট, একই ভিজিটটা একই থাকছে। অর্থাৎ বাস্তু রিলেটেড আপনাদের যদি এই সমস্যা থেকে প্রতিকার পেতে চান, সেক্ষেত্রে ওনাদের ভিজিট 3000 টাকা, আর এখানে চেম্বারে এলে 301 টাকা। 301 টাকা। এইভাবে ওনারা প্রতিকার পেতে পারেন। এবার আমি চলে আসবো অনলাইন। সাপোজ অনেক বন্ধুরা অনলাইনে, তো কারণ যারা বাইরে আছেন, বহু বন্ধুরা আছেন আমার চ্যানেলে যারা বাইরে আছেন, ওনারা প্রতিকার চাইবেন, সেক্ষেত্রে যদি ওনারা অনলাইনে সাপোর্ট চান, অনলাইনে সাপোর্ট কি এখান থেকে পেতে পারেন? হ্যাঁ, অবশ্যই অনলাইন সাপোর্ট পেতে পারেন। মানে ভিডিও কলের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলতে পারেন, ওটা কি? ভিডিও কল, কলিং, সব ওয়েতেই। আচ্ছা, সেটা কোন সময়? সেটাও কি শনি মঙ্গলবার? না না, এটা সপ্তাহের যে কোনো দিনই ওনারা পাবেন। আর এটা সকালে 11টা থেকে শুরু করে দুপুর 3টের মধ্যে। আচ্ছা, সকাল 11টা থেকে দুপুর 3টে, এর মধ্যে ওনারা ভিডিও কল বলুন বা অডিও কল বলুন, এইভাবে ওনারা সাপোর্ট পেতে পারেন। এক্ষেত্রেও তো ওনাদের আগে থেকে ফোন করে স্লট বুক করে নিতে হবে। একদম ঠিক। এক্ষেত্রে অনলাইনের ভিজিটটা যদি একটু বলে দেন। এক্ষেত্রে অনলাইন ভিজিট আমরা নেবো 501 টাকা। আচ্ছা। এছাড়া কেউ যদি ট্যারো ট্রেডিং করাতে চান, সেক্ষেত্রে আমরা এটাও নিয়ে নেবো 501 টাকা। সেক্ষেত্রে এটাও আপনি 501 টাকাই নেবেন। আর ট্যারোট কার্ডের আর একটা কথা বলে দিতে চাই আমি, আপনারা 3টে কোশ্চেন করতে পারবেন একটা টাইমে। আচ্ছা, কারণ মানুষের তো হিউজ কোশ্চেন থাকে, যখন থাকে সমস্যার বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে ওনারা আসতে চাইছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ ওনারা হয়তো বাস্তু নিয়ে কথা বলবেন না, ওনারা বিভিন্ন শারীরিক সমস্যা বা সাংসারিক বিভিন্ন সমস্যা নিয়ে বলবেন, কিন্তু বয়স্ক মানুষ আসতে পারছেন না, সেক্ষেত্রে ওনারা হয়তো আপনাদেরকে বাড়িতে যেতে বলবেন, সেক্ষেত্রেও কি আপনারা বাড়িতে ভিজিট করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। সেক্ষেত্রেও করা যেতে পারে। সেক্ষেত্রেও ভিজিটটা কি 3000ই থাকবে? 3000 টাকাই থাকবে। 3000 টাকাই থাকবে। বুঝতে সেটা শনিবার অথবা মঙ্গলবার হবে না, আদার ডে, কারণ শনি মঙ্গলবার আপনাদের চেম্বারে বসতে হয়, কারণ ওই দুটো দিনই হচ্ছে মানুষদের চেম্বারে আসার দিন, ওই দুটো দিন বাদেই হবে। তাহলে মোটামুটি আমরা সব কিছুই কভার করতে পেরেছি। আচ্ছা, এবার আমি যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে তন্ত্র সাধনা। তন্ত্র সাধনা নিয়ে মানুষের মনে হিউজ কোশ্চেন আছে এবং প্রচুর কনফিউশনও আছে। তন্ত্র সাধনার মাধ্যমেও তো বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাওয়া যেতে পারে, কারণ আমরা জানি পুজো, হোম, যজ্ঞ এগুলোর মাধ্যমে হতে পারে। এবার তন্ত্র সাধনাটা নিয়ে মানুষের মনে একটা ভীতি আছে যে তন্ত্র সাধনা মানেই হচ্ছে কিছু নেগেটিভ সাইড, মানুষের ক্ষতি করা। এটা নিয়ে আপনি কি বলবেন? না, এটা মানুষের ভুল ধারণা। কিছু কাজ আমাদের কর্ম আছে, কর্ম দ্বারা আপনার কোনো কিছু নেগেটিভ করে গেছে, আমরা সেটাকে পজিটিভিটি নিয়ে আসবো। আর মানুষ মাত্রে তন্ত্র মানে যে নেগেটিভ বিদ্যা, এটা একটু মানুষের সম্পূর্ণ ভুল ধারণা। একদম ঠিক। এবার কিছু মানুষ আছে নেগেটিভটাই করতে পারেন, ঠিক। আবার কিছু মানুষ আছে নেগেটিভটাকে পজিটিভ করার জন্য তারাই রেডি আছে। একদম ঠিক। এইখানে যেখানে এসেছি, এখানে কোনো নেগেটিভ কাজ করা হয় না, নেগেটিভ কোনো ধরনের কাজ, কোনো রকম নেগেটিভ কাজ করা হয় না। যেটা করা হয় সেটা সম্পূর্ণ পজিটিভ এবং তন্ত্রক্রিয়ার মাধ্যমে। এবার তন্ত্রক্রিয়া আমি যেটা শুনেছি সেটাই আমি বলছি। সাপোজ ধরুন আমরা যেটা বিভিন্ন পোস্টারে দেখতে পাই যে কামাখ্যায় গিয়ে হোমযজ্ঞ করা হবে বা আদার কিছু, সেগুলো সেরকম সাপোর্ট কি এখানে করা হয়? আমাদের অঘোর মতে ম্যাক্সিমাম কাজই হচ্ছে শ্মশান ক্রিয়া। আচ্ছা। এবার কিছু ক্লায়েন্টের থাকে, স্যার আমরা তারাপীঠে গিয়ে কাজ করবো না, কামাখ্যায় যাবো। সেক্ষেত্রে কামাখ্যা গিয়েও আমরা কাজ করতে পারি। আচ্ছা। ওনারা যদি বলেন স্যার এখানে যাবো না, ওখানে আমাদের কিছু প্রবলেম আছে, অন্য জায়গায় যাবো, সেক্ষেত্রেও আমরা অন্য জায়গায় চুজ করতে পারি। আচ্ছা। আর ম্যাক্সিমাম কাজটাই অমাবস্যা, পূর্ণিমা
এবং আদার্স কোনো শুভ দিনে আমার বাড়িতেই আমার তন্ত্রক্রিয়া ম্যাক্সিমাম কাজটাই কিন্তু হয়, আপনি বাড়িতেই করেন? বাড়িতেই করি। বা বাড়িতে আপনার সেই রকম ব্যবস্থা সেরকম আছে, সেট করা আছে, সেখানেই আপনি করতে পারেন। ম্যাক্সিমাম কাজটা আমি বাড়িতেই করি। বাহ, এবার বাড়িতে যখন ক্রিয়া করেন সেক্ষেত্রে কি বন্ধুদের এখানে আসার দরকার আছে যাদের জন্য আপনি ক্রিয়া করছেন? অবশ্যই তারা যদি আসতে চান আসতে পারেন। আচ্ছা, কিছু কিছু কাজ ক্ষেত্রে তাদেরকে দরকার পড়ে, কিছু কিছু ক্রিয়া, আর কিছু কিছু ক্ষেত্রে কারো কোনো ক্লায়েন্টকে দরকার পড়ে না। উনি যদি মনে করেন আমি অনলাইন দেখে নেবো, সেক্ষেত্রে অনলাইনেও উনি দেখতে পারেন। আচ্ছা, না আসলেও আমাদের ক্রিয়া সম্পূর্ণ করা যায়। একদম ওনাদের নাম গোত্র দিয়েই জিনিসটা পুরোটা হয়ে যাবে। একদম ঠিক কথা বন্ধুরা, কারণ অনেক বন্ধুরা আছেন বাইরে থাকেন বা সবসময় হয়তো আসা সম্ভব হবে না, এবং এই ক্রিয়াটা যতদূর সম্ভব রাতেই হয়। রাতে সেক্ষেত্রে সবার পক্ষে রাতে আসাও সম্ভব নয়। সেক্ষেত্রে ওনারা আপনার পরে দায়িত্ব দিয়ে যদি বলেন আমি দেখবো, ভিডিও কলের মাধ্যমে তাকে দেখানো হয়। অর্থাৎ যোগ্য করে ক্রিয়া করে যে কবজ দিয়ে এভাবেও প্রতিকার মানুষ পেতে পারেন। তবে কোনো ধরনের কোনো নেগেটিভ কাজ এখানে করা হয় না, কোনো ধরনের কোনো নেগেটিভ ক্রিয়া করা হয় না। একদম ঠিক। ফলে বন্ধুরা অবশ্যই আমি পুরোটা শেয়ার করে দিলাম, এটা মাথায় রাখবেন, কোনো রকম কোনো নেগেটিভ কাজ কিন্তু করা হয় না। ফলে সেই রিলেটেড কোশ্চেন প্লিজ করবেন না বা সেই রিলেটেড কল করবেন না। যদি কোনো পজিটিভ ক্রিয়া করতে চান তাহলে চলে আসতে পারেন, ওনারা সবাই আছেন, সব রকমভাবে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবেন এবং পুরোটাই কিন্তু সায়েন্টিফিক ওয়েতে, সেভাবেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। আমাদের যেমন সহকর্মী মাতৃসাধক অপু আছেন, আচ্ছা, উনিও আপনাদের আমাদের সঙ্গে করেন, সহযোগী কাজকর্ম করেন। অসাধারণ সুন্দর। আপনারা যখন যান তখন কি আপনারা তিনজনে একসঙ্গে যান? না, তিনজনও যাই, এক এক সময় পাঁচজনও যাই, আমাদের মানে ডিপেন্ড করছে কি কাজ করতে হচ্ছে। তার উপরে একদম ঠিক, সেইভাবে আপনাদেরকে যেতে হয়। সেই বিষয়গুলো নিয়ে বন্ধুরা কথা বলে নেবেন, সেটাই সব থেকে ভালো হবে। তাহলে কারণ এক একটা সমস্যার এক এক রকম প্রতিকার হয়, সব প্রতিকার তো এখানে বসে বলা সম্ভব নয়। আমি মোটামুটি সব কিছু কভার করে দিলাম, এবং যে তন্ত্র এরপরেই আপনি তন্ত্রক্রিয়া একটা করবেন আমায় বললেন, সেটাও আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবো। অর্থাৎ বন্ধুরা যাতে দেখে বুঝতে পারেন যেটা ছাদে উনি বললেন করেন, পুরো সেট আপ কিন্তু ওনার এখানে আছে। ফলে স্বাচ্ছন্দ্যে আপনারা এখানে বিশ্বাস করে চলে আসতে পারেন, এসে ওনার সঙ্গে কথা বলে আপনারা যে সমস্যা থেকে মধ্যে আছেন বা যে সমস্যায় ভুগছেন তার থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে প্রতিকার পেয়ে যেতে পারেন। আমরা একদম লাস্ট একটা কোশ্চেন করে আমি শেষ করব, যেটা ধরুন আমরা বিভিন্ন বাস বা ট্রেনে দেখতে পাই গ্যারেন্টি সহ প্রতিকার, এটা নিয়ে আপনি কি বলবেন? না, আমাদের এখানে সে গ্যারেন্টি সহকারে প্রতিকারের অপশন আছে। আচ্ছা, ম্যাক্সিমাম 3 মাস আমরা টাইম নিই। আচ্ছা, এই 3 মাসের মধ্যে ওনার যদি কোনো প্রকার মনে হয় আমার কাজটা সাকসেস নয়, উনি আমায় যদি প্রুভ করে দিতে পারেন, ওনার থেকে যে মূল্য নিয়ে আমি কাজ করবো সেই মূল্য আমি সম্পূর্ণ তাকে ফেরত করি। বাহ, মানে 3 মাসের মধ্যে আপনি বলছেন উনি যে সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলেন তার থেকে উনি প্রতিকার পাবেন। আর যদি উনি না পান সেক্ষেত্রে মানে আপনি রিফান্ড করে দেবেন? মানে তার সম্পূর্ণ এটাই আমি রিফান্ড করে দেবো। বাহ, মানে বোঝা যেতে পারে কি প্রতিকার তিনি পাবেন, কারণ এতটা কনফিডেন্স যখন আপনার মধ্যে আছে। ভগবানের দয়ায় আজ অবধি কাউকে এখনো রিফান্ড করতে হয়। একদম ঠিক কথা, কারণ 1-2 বছর না 19 বছর আপনি এর সঙ্গে যুক্ত আছেন। মানে বংশ পরম্পরা, মানে আমাদের বংশ পরম্পরায় তান্ত্রিক। অসাধারণ, মানে বুঝতে পারছেন। স্বাচ্ছন্দ্যে আপনারা চলে আসুন, এসে ওনাদের সঙ্গে দেখা করুন, কথা বলুন। আমার মনে হয় আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি এখন চলে এসেছি সাইদের মন্দিরে, এটা হলো মায়ের মন্দির। দেখুন, মায়ের মন্দিরে চলে এসেছি। মায়ের মন্দিরের সামনেই এখানেই কিন্তু যে হোমযজ্ঞগুলো উনি বললেন এখানেই করা হয়। মাকে এখানে প্রতিষ্ঠিত? হ্যাঁ, মা প্রতিষ্ঠিত। আচ্ছা, মানে মায়ের নিত্য পুজো এখানে হয়? হ্যাঁ, বুঝতে পারছেন, মায়ের এখানে নিত্য পুজো হয়। আপনারা এখানে এসে মায়ের দর্শন, মন্দিরের দর্শন করে ওনাদের সঙ্গে কথা বলে আপনাদের যাবতীয় সমস্যা থেকে কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনারা মুক্তি লাভ করতে পারেন। এটা হচ্ছে মায়ের মন্দির, দেখতে পেলেন? এটা হলো মায়ের মন্দির। আর একদম মায়ের মন্দিরের সামনে মৃত্যুর এখানে এসে এইভাবে ক্রিয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে থাকতেও পারেন, আর যদি মনে করেন না থাকা সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে থাকতে পারেন। যে বন্ধুর কাজ করা হচ্ছে উনি ভিডিও কলে আছেন, উনি ভিডিও কলে দেখছেন, কারণ ওনার পক্ষে এখানে আসা সম্ভব নয়, উনি অনেক দূরে আছেন। সেই জন্য কিন্তু উনি ভিডিও কলের মাধ্যমে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম জুং জুং মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্রিয়া করা হচ্ছে। এই ক্রিয়া যিনি করাচ্ছেন উনি কোথায় আছেন? মানে উনি আজকে যে ক্রিয়া হচ্ছে, দুজনের ক্রিয়া হচ্ছে। একজন আছেন কোচবিহার থেকে, একজন আছে আসাম থেকে। আসামে একজন আছেন, একজন কোচবিহারে আছেন। অর্থাৎ ওনারা ভিডিও কলের মাধ্যমে পুরো জিনিসটা দেখছেন।
সে যেহেতু ওনাদের পক্ষে আসা সম্ভব নয়, সেহেতু এইভাবেও মানুষ হ্যাঁ ভার্চুয়াল ভাবে সাপোর্ট নিতে পারেন, হেল্প নিতে পারেন। বুঝতে পারলেন, ওনারা দূরে আছেন, দূর থেকে ভিডিও কলের মাধ্যমে, যেটা আপনাদের দেখিয়ে দিলাম, ভিডিও কলের মাধ্যমে এইভাবে কিন্তু আপনারা আপনাদের প্রতিকার নিতে পারেন। বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলয় বুদ্ধিম বিনাশয় লীম ওম ফট স্বাহা। তো বন্ধুরা, মোটামুটি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কিভাবে এখানে আসবেন, কবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ওনাদের ভিজিট কত, কি কি বিষয়ে আপনারা প্রতিকার পেতে পারেন। এরপর কিন্তু শুধুমাত্র আসার অপেক্ষা, সব রকম বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে প্রতিকার পেতে পারেন। যদি বলেন তন্ত্র মতে, যদি বলেন জ্যোতিষ মতে, এবং যদি আদার কোনো বিষয়ে চান, সেই বিষয়ে কিন্তু হেল্প পেতে পারেন। যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে এসে দেখা করে আপনাদের সমস্যা থেকে স্বাচ্ছন্দ্যে মুক্তি লাভ করুন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কল করে নেবেন, তবে অবশ্যই কল করে আসবেন, সরাসরি চলে আসবেন না, কারণ হিউজ কিন্তু প্রেশার থাকে। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।